বন্ধুরা অ্যান্টেরিনাম গাছগুলো দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে। এর আগে ভিডিও করেছি অ্যান্টেরিনাম, দেখুন অল্প দিনের মধ্যেই কতটা তফাৎ লক্ষ্য করা গেছে। সঠিক পরিমাণ খাবার, সঠিক সময়ে খাবার, সঠিক খাবার দিলে, সঠিক পরিচর্যা করলে গাছ কিন্তু খুবই ঝোপালো হয় এবং গোটা গাছ জুড়ে ফুল আর ফুল ভরে যায়, ফুলে ভরে যায়। কুড়িগুলো এখন বড় হতে দিয়েছি। এর আগে পিঞ্চিং করেছিলাম। কেন পিঞ্চিং করব আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এখন আর পিঞ্চিং করব না। এখন যে খাবারটা দিতে হচ্ছে কেবলমাত্র 10-26-26 কিংবা সিঙ্গেল সুপার ফসফেটের সাথে পটাশ, হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট, হাফ চামচ পটাশ দিয়ে দেবেন। অথবা যদি সিঙ্গেল সুপার ফসফেট বা লাল পটাশ না দেন তাহলে 10-26-26 হাফ চামচ দিয়ে দেবেন। 10-26-26 যদি না থাকে তো 15-15-15 হাফ চামচ দিলেও চলবে এইরকম গাছের ক্ষেত্রে। দেখুন কি সুন্দর বসি হয়েছে। এগুলো পরে লাগানো হয়েছে, ধীরে ধীরে গ্রোথ নিচ্ছে। এগুলোতে আপনারা ডিএপি দেবেন, কোনো রকম এনপিকে দেওয়ার প্রয়োজন নেই। কীটনাশক কন্টিনিউ প্রয়োগ করে গেছি। এখন খুব একটা কীটের প্রাদুর্ভাব হবে না। ঠান্ডা খুব পড়ে গেছে, ঠান্ডার সময় একটু কীটের প্রাদুর্ভাব কম হয় এই গাছে। তাই আপনারা কীটনাশক খুব একটা প্রয়োগ করার প্রয়োজন নেই, তবে মাসে একবার প্রয়োগ করতে পারেন। এগুলো গাছে কীটনাশক প্রয়োগ করার দরকার নেই, ছত্রাকনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই। এই গাছটি ফুল সানলাইটে রাখলে খুবই ফুল ফুটে, খুবই সুন্দর হয়। কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন এই গাছের যে একটা বাহার, যে সৌন্দর্যতা, সেটা বিকশিত হবে। মনোমুগ্ধকর গাছ, বাগান ফুলে ভরে দিবে। এখানে আমি দুইবার গাছ লাগিয়েছিলাম, দুইবারই গাছ মারা গেছে। বাস্তু দোষ বলে না, এরকম ব্যাপারটা যেন, জানি না কেন দুইবারই আমি অনেক অনুসন্ধান করার চেষ্টা করছি, হয়নি। পরে আর দুইবারের জায়গায় পিছিয়ে গেছি বলে আর লাগানো হয়নি। অনেক বড় হয়ে যাওয়ার পর মারা গেছিল। যাই হোক, করতে করতে শিখছি। হয়তো নিচে প্লাস্টিক আছে, হয়তো বা, কারণ এখন তো আর মাটিটা খুঁড়ে যাবে না, নাহলে খুঁড়ে দেখা যেত। কারণ আমি যে জায়গাটাতে বাগান করছি সেই জায়গাতে আগে নোংরা ফেলা হতো এবং প্রচুর পরিমাণে প্লাস্টিক রয়েছে এই গাছ, এই মাটিতে। হয়তো বা শিকড়ের প্লাস্টিকের মধ্যে পড়ে গেছে, গাছটি প্লাস্টিকের মধ্যে পড়ে গেছে বলে খাবার নিতে পারছিল না, সেটা হতে পারে। আমি শীতের পরে এই জায়গাটা আবার খুঁড়ে দেখব, অনুসন্ধান করার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা যে খাবারটা বললাম সেই খাবারটা দিন এরকম গাছের ক্ষেত্রে। যারা আগের ভিডিওতে বলেছি, যদি এই গাছে যারা পিঞ্চিং করছিলেন বা আমাকে যারা ফলো করছেন তারা কিন্তু পিঞ্চিং করা অলরেডি বন্ধ করে দিন। এখন পিঞ্চিং আর করা যাবে না। পিঞ্চিং করলে কিন্তু এই গাছের ফুল আসতে অনেক দেরি হয়ে যাবে, বেশি দিন ফুল পাবেন না। লাস্ট পিঞ্চিং করছিলাম ডিসেম্বর মাসের সম্ভবত 24-25 তারিখের দিকে। তারপর আর পিঞ্চিং করিনি। পিঞ্চিং বাদ দেওয়ার পর থেকে গাছ অনেক বেশি হয়েছে। ফুল সানলাইটে রাখতে হয়, নিয়ম মাফিক জল দিতে হয়, ঠিকমতো খাবার পরিবেশন করলে এই গাছ মন ভরে ফুল দেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমার চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। এদিকে পপি কি সুন্দর ফুটে আছে। রক্তগাঁদাগুলো দেখুন কি সুন্দর হয়েছে। অসংখ্য কুড়ি এসছে, কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। রক্তগাঁদা নিয়েও ভিডিও করেছি।